অন্নপূর্ণা ভান্ডারটা ঢুকেছে? না না, আমার তো ঢোকেনি। এখনো ঢোকেনি? 1 তারিখ পার হয়ে গেল, এখনো ঢুকলো না। তুই কি ওই আশাতেই বসে আছিস হ্যাঁ নাকি রে? আমি ওই আশাতে নেই, 3000 টাকাতে কিছু হয় না। সেটা তো ঠিকই কথা। ঠিক আছে তুই রাখ। হ্যাঁ হ্যাঁ কাকিমা, এই বলছি শোনো না, তোমার অন্নপূর্ণা ভান্ডারটা ঢুকেছে গো? দূর, ওই 3000 টাকা নিয়ে কি করবো, ঢোকেনি গো। ঢোকেনি? অপেক্ষা করে বসে আছো মনে হচ্ছে আরে তুমি। না না, ওই 3000 টাকাটার জন্য কে বসে থাকবে? আরে আসলে এমনি জিজ্ঞেস করছি, সরকার থেকে দিচ্ছে তাই ভাবলাম নিয়েই নিই, এই বুঝতেই তো পারছো। আরে আমার বরের অনেক টাকা রোজগার গো। হ্যাঁ সে তো ঠিকই। ঠিক আছে রাখো, আমাকে একটু রেডি হতে হবে, আসলে আজকে একটু রেস্টুরেন্টে খেতে যাচ্ছি আমরা। বাহ, ঠিক আছে ভালো। রাখছি। ঠিক হ্যাঁ আছে, রাখো, রাখলাম। আজকে 3 তারিখে পা দিল, এখন পর্যন্ত টাকা ঢুকলো না। এবার শাশুড়ির এই অবস্থা, আমি কি করে তাকে বাঁচাবো তার ওষুধ? লোকেদের জন্য হয়তো এটা মাত্র 3000 টাকা, কিন্তু আমার জন্য আমার জন্য তো এটা একটা মাসের সংসার খরচ। সেদিনই ও বলছিল একটু ভালো মন্দ রান্না করো, আমি কি করব? ওকে মুড়ি লঙ্কা বাদ দিয়ে আর কিছুই দিতে পারছি না, বাচ্চাদের জন্য কিচ্ছু করতে পারছি না। এবার আমি কি করব এই টাকাটা না এলে? কি করব? স্বামীর খরচে সংসারটাও চলছে না যে। কই গো, হ্যাঁ আসছি। দুটি কটা মুড়ি দাও, খিদে হ্যাঁ পাচ্ছে। এই তো খেতে দিচ্ছি, দাঁড়াও আসছি।